আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন কাগজে টিভিতে আমাদের রাজ্যে আগামী 20শে এপ্রিল কৃষক ক্ষেতমজুর শ্রমিক এবং বস্তি সংগঠনের আহ্বানে কলকাতায় ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই প্রথম কলকাতাতে শ্রমজীবী খেটে খাওয়া মেহনতি মানুষের ডাকে ব্রিগেড, সারা রাজ্যের মানুষ এই ব্রিগেড সমাবেশে আসবেন। বৈশাখের প্রচণ্ড রোদ, সেই রোদ উপেক্ষা করেই মানুষ ব্রিগেডে ভিড় জমাবেন। আপনারা জানেন এই সময়কালের মধ্যে গোটা দেশে এবং রাজ্যে বিভিন্নভাবে জনস্বার্থ বিরোধী নীতি লাগু করতে চলেছে দেশের সরকার। এই সময়কালের মধ্যে আমাদের দেশে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়েছে, কলকারখানা বন্ধ হয়েছে, বেকার কাজ হারিয়েছে, কর্মসংস্থানের জায়গা সংকুচিত হয়েছে, আর কৃষক তার ফসলের দাম না পেয়ে প্রতিদিন আত্মহত্যার লাইনে দাঁড়িয়েছে। শিক্ষা আজকের বাণিজ্যে পরিণত হয়েছে। যার পয়সা আছে তার ছেলেমেয়ের এই পড়াশুনো করবে, পয়সা নেই যার, পড়াশুনো তার হবে না। অভাব, অনটন, দারিদ্র, হাহাকার, দেশে কাজ নেই। বিভিন্ন রাজ্যে মানুষ ছুটে বেড়াচ্ছে, ছেলেমেয়েরা ছুটে বেড়াচ্ছে কাজের জন্যে, পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছে। যত দিন যাচ্ছে জমিতে কাজের জায়গা কমে যাচ্ছে। অতি আধুনিকতা এবং আধুনিক প্রযুক্তি খেতে খামারে কাজ সংকুচিত করছে। মানুষ কাজের জন্য হন্য হয়ে ভিন রাজ্যে ছুটে বেড়াচ্ছে, আর ভিন রাজ্যে জোঁকের মতন শোষণ করে নিচ্ছে গরিবের গতর, গরিবের শ্রম। এদেরকে রক্ষা করার জন্য দেশের কোনো আইন নেই, দেশের সরকারটা ভাবছেও না। আর রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির সরকার ভোটের রাজনীতি করছেন। আমাদের রাজ্যে মা বোনেদের ইজ্জত নেই, নিলামে বিক্রি হচ্ছে, নিরাপত্তা নেই, প্রতিদিন ধর্ষণ। সন্ধে হলে, রাত হলে মানুষের এই গ্রামে মা বোনের আতঙ্ক নিয়েই ঘুমোতে যান। পুরুষ শূন্য গ্রামে মা বোনেরা সারা রাত জেগে থাকেন, ঘুমোতে পারেন না। এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে। 100 দিনের কাজ বন্ধ অনির্দিষ্টকালের জন্য, 3 বছর কাজ নেই। পঞ্চায়েতে তালা ঝুলছে, পঞ্চায়েতের কাজ সব বন্ধ। শুধু মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, নানানভাবে শ্রীগুলোকে যুক্ত করে মানুষকে ভোটে আটকে রাখার চেষ্টা করছে। যত দিন যাচ্ছে তত পশ্চিমবঙ্গের মানুষ আস্তে আস্তে করে তাদের উপলব্ধি করছেন, মানুষ বুঝছেন। আমরা দেখতে পাচ্ছি দেশের এবং রাজ্যের রাজনীতিকে গ্রাম বাংলার মানুষ, কৃষক, বেকার ছেলেমেয়েরা শিক্ষাঙ্গনে আস্তে আস্তে করে উপলব্ধি করছে। আর উপলব্ধি করছে বলেই আমাদের রাজ্যে আপনারা দেখেছেন আরজি করের মতন ঘটনায়, এই নৃশংস ডাক্তারের খুনে লক্ষ লক্ষ মানুষ কিভাবে ঘর থেকে বেরিয়েছে। আজকে প্রতিদিন, প্রতি মুহূর্তে সরকারের বিরুদ্ধে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। 100 দিনের কাজ নেই বলে মানুষ পঞ্চায়েতে পঞ্চায়েতে অবস্থান ডেপুটেশন দিচ্ছে। ঘরের তালিকায় যাদের নাম নেই তারা ঘর থেকে বেরিয়ে কিভাবে নিজের কথাটা উপস্থিত করার জন্য ভিডিও অফিসে ছুটে যাচ্ছে। এই জিনিস আমরা তৃণমূলের রাজত্বে দেখিনি, এখন আমরা দেখছি। দিন দিন লাল ঝান্ডার মিছিলটা লম্বা হচ্ছে। গ্রামে গঞ্জে অনেক বেশি চর্চা বেড়েছে লাল ঝান্ডার, গরিবদের মধ্যে অনেক বেশি আলোচনা হচ্ছে লাল ঝান্ডার। ছাত্র যুব ক্যাম্পাসে আলোচনা হচ্ছে লাল ঝান্ডার। কর্মসংস্থানের দাবি নিয়ে পাড়ায় মহল্লায় চায়ের দোকানে
এই আলোচনা আমরা এর আগে দেখিনি। আমরা মনে করছি এই সমস্ত দাবির ভিত্তিতে যখন আমাদের ব্রিগেড, সেই ব্রিগেডে কেবলমাত্র খেটে খাওয়া গরিব মানুষই আসবে না, আপামর জনসাধারণ, ছাত্র, যুব, মা বোনেরাও ব্রিগেডে এসে একটা নতুন ইতিহাস তৈরি করবেন। আমরা অপেক্ষায় আছি। আগামী 20 এপ্রিল আপনারা আসুন, সপরিবারে আপনাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ব্রিগেডে এসে আপনাদের নূতন ইতিহাস তৈরি করবেন, এই প্রত্যাশা আমরা রাখছি আপনাদের কাছে।